আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ছাগল যদি হিটে না আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেটা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। অনেকে আপনারা অনেক ভিডিও দেখেছেন, তবে এই ভিডিওটা যদি আপনারা দেখেন এবং সেভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের ছাগিটা হিটে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সো ফ্রেন্ডস, কেন ছাগল হিটে আসে না সঠিক সময়ে? ছাগলের বয়স হয়ে যাচ্ছে 7 মাস, 8 মাস, 1 বছর হয়ে যাচ্ছে, এরপরেও ছাগল হিটে কেন আসছে না? এর পিছনে মূল কারণ কি? সো ফ্রেন্ডস, অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। সো ফ্রেন্ডস, ছাগল কেন হিটে আসে না? ছাগলের শরীরে যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু ছাগল হিটে আসবে না। ছাগলের শরীরে যদি পরজীবী থাকে, যেমন কৃমি যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ছাগল হিটে আসবে না। এজন্য কৃমি মুক্ত করতে হবে। আর কৃমির মধ্যে অনেক প্রকারের কৃমি রয়েছে, যেমন ফিতা কৃমি রয়েছে, এছাড়াও কয়েক ধরনের কৃমি কিন্তু রয়েছে যেগুলা ছাগলকে অ্যাটাক করে। আর যদি আপনার ছাগল কৃমি দ্বারা এফেক্টেড হয় সেক্ষেত্রে এই ছাগল হিটে আসবে না সঠিক সময়ে। এজন্য সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কৃমি মুক্ত করতে হবে। কিভাবে কৃমি মুক্ত করতে হবে, কোন ওষুধ দিয়ে মুক্ত করবেন, পরবর্তীতে আমি সেটা ইনশাল্লাহ জানাবো। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই কৃমি কোর্স করার আগে যে বিষয়টা আমাদের মাথায় রাখা জরুরি সেটা হচ্ছে লিভার টনিক দিতে হবে। আগে 3 দিন দিবেন, যেদিন কৃমি কোর্স করাচ্ছেন তার পরের 3 দিন দিবেন। এইভাবে প্রতি লিটারে 5 ml করে 1 থেকে 5 দিন আপনার এই লিভার টনিকটা দিবেন। ইনশাল্লাহ ছাগল সুস্থ থাকবে, সুন্দর থাকবে, লিভারের উপরে কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে না। এরপরে যে ওষুধটা দিতে হবে সেটা হচ্ছে রেনাসল AD3E। আর লিভার টনিক যে কোনো একটা কোম্পানি দিলেই হবে, যে কোনো একটা লিভার টনিক দিলেই হবে। কৃমির কোর্স আপনারা কোন ওষুধ দিয়ে করাবেন? অসংখ্য কৃমির ওষুধ রয়েছে, এই ওষুধগুলো আপনারা ভেটেরিনারি দোকানে গেলেই পেয়ে যাবেন। যে কোনো একটা দিয়ে ইনশাল্লাহ করিয়ে নেবেন। কৃমির কোর্সটা কীভাবে করাতে হবে সেটা পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। এরপরেও ভেটেরিনারি বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের শরণাপন্ন হবেন, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, বা তারা যেভাবে চিকিৎসা দেয় সেই চিকিৎসাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন আপনাদের ছাগলের জন্য, কারণ তারা আমাদের চেয়ে বেশি জানেন এবং বেশি বুঝেন। সো প্রাথমিক পর্যায়ে এগুলো আপনি করতে পারেন। একটু ভিটামিন দিয়ে দেখবেন, একটু ক্যালসিয়াম দিবেন, ক্যালসিয়াম ক্যালপ্লেক্সটা দিবেন, প্রতি লিটারে 5 ml করে দিবেন, 5 ml করে দিবেন, 1 থেকে 5 দিন খাওয়াবেন। যদি এটা খাওয়াতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে ছাগল হিটে চলে আসবে ইনশাল্লাহ, বড় ধরনের কোনো সমস্যা না থাকলে। বললাম যে ভিটামিন AD3E এই ওষুধটাও আপনারা দিবেন, 2 ml করে দিবেন, প্রতি লিটার পানিতে 2 ml করে দিবেন, এইভাবে খাওয়াবেন। সো এখন পানি যদি না খাই সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনাকে ধরে খাওয়াতে হবে। দেখবেন যে ওই যে আপনি ওষুধটা কিনছেন ওই ওষুধের গায়ে লেখা আছে কিভাবে আপনারা ছাগলের দিবেন, বা কিভাবে আপনারা গরুর খাওয়াবেন, কিভাবে আপনারা মুরগির দিবেন। সো এটা হচ্ছে সাধারণত পানির সঙ্গে খাওয়াইতে হয় মুরগির, পানির সঙ্গে খাওয়াতে হয় কবুতরের। সো যেহেতু ছাগলের, সেক্ষেত্রে কীভাবে কতটুকু পরিমাণ কী দিবেন ওইটা কিন্তু ওই যে ওষুধটা কিনবেন ওই ওষুধের গায়ে লেখা আছে, ওইভাবে আপনারা খাওয়াই দিবেন। আমি আপনাদের সাজেস্ট এটাই করব, আপনারা নিজেদের মতো নিজেরা ট্রিটমেন্ট না করে যারা ভেটেরিনারি বিশেষজ্ঞ যারা রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন, তারা যে ট্রিটমেন্টটা দেয় আপনার ছাগলকে সেই ট্রিটমেন্টটা দেন। এটা সবচেয়ে বেটার রেজাল্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। প্রাথমিক পর্যায়ে যেহেতু আপনি বুঝেন না, জানেন না, সো তিনারা যেটা দিবেন সেটাই ইনশাআল্লাহ আপনি আপনার ছাগলের জন্য প্রয়োগ করেন, ভালো একটা রেজাল্ট পাবেন। দেখেন, ছাগল হিটে না আসার পিছনে অসংখ্য কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ছাগলের খাবার। ছাগলের কোন ধরনের খাবার আপনি দিচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা আমাদের ছাগলকে দানাদার খাবার বেশি দিয়ে থাকি। যদি আপনি অতিরিক্ত পরিমাণের চেয়ে বেশি দেন দানাদার খাবার, সেক্ষেত্রেও কিন্তু ছাগলগুলা সঠিক সময় হিটে আসবে না, এটাই স্বাভাবিক। এজন্য আপনাকে যে খাবারগুলো দিতে হবে সেটা হচ্ছে ঘাস। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ছাগলকে ঘাস সরবরাহ করেন সেক্ষেত্রে কোনো সাইড ইফেক্ট নাই। ছাগলের শরীরের প্রয়োজনীয় সমস্ত উপাদান কিন্তু ঘাসের মধ্যে রয়েছে। সো আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস দেন সেক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি দানাদার খাবার বেশি দেন তুলনামূলকভাবে, সেক্ষেত্রে কিন্তু ছাগল হিটে আসবে না সঠিক সময়ে। সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আপনার যে ছাগলটা হিটে আসছে না, এই ছাগলের শরীরে কোনো প্রকার ঘাটতি আছে কি না এটা আগে আপনাকে ইনশিওর করতে হবে। অনেক সময় ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলসের ঘাটতি থাকে, আর এই ঘাটতি থাকার কারণে মূলত ছাগলগুলো হিটে আসে না সঠিক সময়ে। আপনাকে ভিটামিন, ক্যালসিয়াম এই প্রত্যেকটা জিনিসের কোর্স করাইতে হবে। কিভাবে খাওয়াবেন? 5 ml 10 ml পর্যন্ত একটা ছাগলকে খাওয়াইতে পারেন। যে ওজন রয়েছে, ওজনের একটা বিষয় রয়েছে, এই জন্য আমি আপনাদের সাজেস্ট এটাই করব যে যারা অভিজ্ঞ
অর্থাৎ যারা ভেটেরিনারি বিশেষজ্ঞ, যারা ডাক্তার রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে আপনার ওষুধগুলো খাওয়াবেন ইনশাল্লাহ। সো সেক্ষেত্রে ছাগলগুলো খুব দ্রুত হিটে চলে আসবে। আপনারা ক্যালসিয়াম দেন, আপনারা মিনারেলস দেন, আপনারা দেন জিঙ্ক, ইনশাল্লাহ দেখবেন যে ছাগলগুলো হিটে চলে আসছে। সো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আমি রেজন উপস্থিত হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করে আজকে এই পর্যন্ত। ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ছাগল সম্পর্কে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের প্রস্তুত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।